মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের কুলিদিয়ার 138 নম্বর বুথে বন্যা কবলিত মানুষদের জন্য বিশেষ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করল বিজেপি। রবিবার নয়নশোক অঞ্চলের কুলিদিয়ায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এলাকার অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বন্যার ফলে বিপর্যস্ত জীবনযাত্রা, ভাঙন, জলের দাপট, ঘরবাড়ি হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন বহু পরিবার। তাদের হাত ধরে এগিয়ে এলেন বিজেপির মন্ডল 2 নেতৃত্ব। ত্রাণ বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন মন্ডল 2 এর সভাপতি পিন্টু মন্ডল। উপস্থিত ছিলেন জেলা পরিষদ 2 এর বিজেপি প্রার্থী নয়ন ঘোষ, যুব মোর্চা একই সভাপতি রৌনক সাহা সহ বহু বিজেপি কর্মী সমর্থক। কুলিদিয়ার 138 নম্বর বুথে বন্যা কবলিত মানুষদের জন্য বিশেষ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করল বিজেপি। রবিবার নয়নশোক অঞ্চলের কুলিদিয়ায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এলাকার অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বন্যার ফলে বিপর্যস্ত জীবনযাত্রা, ভাঙন, জলের দাপট, ঘরবাড়ি হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন বহু পরিবার। তাদের হাত ধরে এগিয়ে এলেন বিজেপির মন্ডল 2 নেতৃত্ব। পক্ষ থেকে আজকে ফারাক্কা বিধানসভার নয়নসুক অঞ্চলের 138 নম্বর বুথে আজকে আমরা যে রাজ্য সরকার এখানে পঞ্চায়েত সমিতি, এমএলএ, এমপি সবই থাকার পরেও টিএমসি সেরকম দিতে পারছে না ত্রাণ। রাজ্য সরকার কিছু দিতে পারছে না, তার জন্য আমরা কিছু পারলাম, আমরা নিজেরা তুলে যা পারলাম আমরা এবং মানব সেবাই আমাদের প্রধান ধর্ম এবং প্রধান কর্ম, এটা সবাই জানে। বিজেপির পরিবার সবসময় মানুষের পাশেই থাকে, এটা অতীতেও দেখেছে মানুষ, বর্তমানেও দেখছে এবং ভবিষ্যতেও দেখবে। আজ আমরা বন্যা দুস্থদেরকে দেখতে এসেছি, এটা আমরা আমাদের কর্তব্য এবং কর্ম মনে করি। কারণ এই যে গরিব মানুষরা আজ কষ্টে আছে, দেখার কেউ নাই। বর্তমান বিধায়ক একবারও আসেন না। যত এখানে জনগণ মা বোনদেরকে জিজ্ঞেস করলাম, তারা নাকি বিধায়ককে দেখেনি ঠিক করে আজ পর্যন্ত। তো ত্রাণ তো দূরের কথা, সাহায্য দূরের কথা। উনি মানে ল্যাম্পপোস্টের মতন শুধু ভোটটা পান, ভোটের সময় একবার আসেন, ডুমুর ফুলের মতন সজাগ হন, আবার তারপরে হারিয়ে যান। তাহলে এই মানুষগুলোকে দেখবে কে? আজ কোনো রাস্তা নেই, আমাদেরকে বিরোধীদেরকে আজ পথে নামতে হচ্ছে এবং দেখতে হচ্ছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, নিজেদের ক্ষমতা অনুযায়ী, অর্থ অনুযায়ী আমরা তাদেরকে সাহায্য করছি। আর ত্রিপল, চাল, ডাল, আলু আমরা নিয়ে এসেছি, অনেক পরিবারকে আমরা বিতরণ করলাম, আগামীতেও আমরা করব। এবং এদের যা দাবি দাওয়া আমরা নোট করছি, আমরা এই দাবি দাওয়া পঞ্চায়েত এবং বিডিও অফিসে গিয়ে আমরা জানাবো। যদি এদের দাবি না মানা হয়, আমরা কিন্তু আন্দোলনে নামবো। তাছাড়া রাস্তা নেই, কারণ এই গরিব মানুষকে দেখার কেউ নেই। আমরা দেখবো না তো কে দেখবে? এটা কে? এদেরকে তো বিধায়ক কি আছে, এটা কি করতেন উনি? ভোটের জন্যে, ভোট পাওয়ার জন্যে? সাধারণ মানুষকে দেখবেন না তো কি করতে আছেন উনি? ল্যাম্পপোস্টের মতন দাঁড়িয়ে থাকুন শুধু, সাধারণ মানুষকে দেখতে হবে না ওনাকে? সাধারণ মানুষকে তো কোনো জায়গাতে উনি দেখছেন না। আজ একটা নিদর্শন পেলাম। এই বন্যা দুস্থ পরিবার থেকে দেখবে, একবার দেখুন। আমি বলবো আপনাকে, ভিডিওগুলো আপনি ভালো করে দেখাবেন যে কি অবস্থায় তারা থাকছে এই বৃষ্টিতে। মানে চাল তো মানে ঘরের চালা তো ছাড়ুন, যেন বৃষ্টি মানে বন্যা যেন ঘরে হচ্ছে ওদের, এমনভাবে জল পড়ছে। খাওয়ার কিছু নেই, রান্না বান্না করার জায়গা নেই, খাবে কি এরা?